بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تصوموا حتى تروا الهلال ولا يفطروا حتى تروه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি মাসআলা আলোচনা করার জন্য উলামায়ে কেরাম বৃহৎ একটি সংখ্যা আমরা জমায়েত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছিলেন এবং আলহামদুলিল্লাহ আমরা রোজা রেখে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সামনে আমাদের একটি ইবাদত হলো ঈদ উল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর সম্পর্কে হাদিসের বিভিন্ন কিতাবে অসংখ্য হাদিস আছে, যে হাদিসসমূহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদ করার কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও ছিল এইভাবে যে আল্লাহর নবী মদিনা শরীফ অবস্থান করেছেন, কিন্তু কখনো অন্য কোনো দেশে চাঁদ না দেখলে সেখানে ঈদ করার জন্য আল্লাহর নবী বলেন নাই বা কোনো ফরমানও পাঠান নাই। এমনকি সহিহ হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামের যুগে একদিন আগে সিরিয়ায় ঈদ হয়েছে, একদিন পরে মদিনা শরীফে ঈদ হয়েছে। কাজেই আমরা চাঁদ দেখে ঈদ করবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করবেন আমাদের সকলের মুরব্বী শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুস সালাম হুজুর হাফিজাহুল্লাহ তাআলা। হুজুরকে আমি অনুরোধ করছি যে আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে এই বিষয়টি, এই মাসালাটি আলোচনা করার জন্য। বিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। বাংলাদেশ থেকে আগত আমরা মিশিগানে বসবাসকারী বাংলাদেশি উলামাদের বৃহত্তর সংখ্যা কর্তৃক গঠিত উলামা অ্যাসেম্বলি কর্তৃক যে কার্যক্রম শুরু হয়েছে এবং সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উদযাপন নিয়ে আমরা আলোচনা যে আজকে বইলাম আর আমি আমাদের সামনে শরীক হইতাম, বললাম আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমরা দিনের জন্য সবে কবুল করো। আল্লাহ শুকুর। বাংলাদেশি উলামা যে বৃহৎ সংখ্যা দ্বারা কিছু কর্মসূচি, যেমন প্রত্যেকটি নরনারী বালিগ নরনারীকে নামাজে তেলাওয়াতের সাথে জোড়া, মুসলমানদের বাচ্চা কাচ্চারা দিনের সাথে তালিমের সাথে হাফিজে কোরআন আলিম বানাবার মেহনত করা, প্রত্যেকে মুসলমানের মাঝে ভাতৃত্ব সহানুভূতি সুন্দরতা নির্মলা সৃষ্টি করা, আলহামদুলিল্লাহ গোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং জাতির খেদমতের কাজ। এবং সামনে আমরা ঈদটা যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি এই ব্যাপারে আমরা একান্তভাবে একে অপরের সহযোগিতা করি এবং সহযোগিতা লই। হাদিসের মধ্যে আছে যে আপনার এই যে ঈদ বলেন বা যে আরবি মাসগুলা 29 হইতে পারে, 30 হইতে পারে। আমরা তো পুরো আশা নিয়ে রোজা রাখি যে আল্লাহ তাআলা যেন আমরা 30টা পুরা করে, সবাই বলেন আল্লাহ আমিন। যদি 29 তারিখ চাঁদ দেখা হয়, চাঁদ দেখতে হইলে মনে করেন এই যে শনিবার বা স্যাটারডে, যে 29 তারিখ স্যাটারডে বাদ মারি চাঁদ দেখতে হইব। 30 তারিখ যদি ঈদ করতে হয় তাইলে রোজা হবে 29। কটা হবে? 29। আমরা তো আশা যে 30টা পরে সোমবার ঈদ করবো। যদি আগে দেখতে হয় তাইলে চাঁদ দেখতে হইলে একটা নীতি আছে চাঁদের। পুরা বিশ্বে হানফি মযহবের অনুসারী যত দেশ আছে, যত জনশক্তি আছে, সব আপনার
চাঁদ দেখিয়া রোজা রাখে, চাঁদ দেখিয়া ঈদ করে। সেই ভিত্তিতে আমরা নীতি হইল আমরা চাঁদ দেখিয়া রোজা রাখবো, চাঁদ দেখিয়া ঈদ হন। আর চাঁদ আমরা কোথায় দেখবো? যে দেশে আমরা বসবাস করি, বাংলাদেশের দেখা চাঁদ দিয়ে আমরা আমেরিকাতে ঈদ করতাম না, আমেরিকার চাঁদ দেখা দিয়ে বাংলাদেশে কেউ ঈদ করতো না বা রোজা রাখে না। তাই আমি যে দেশে আছি, যে দেশের চন্দ্র সূর্যর দ্বারা আপনার আমার দৈনন্দিন সমস্ত জীবন পরিচালিত হইতেছে, যে বাংলাদেশ আমেরিকার যে চন্দ্র সূর্যর দ্বারা 5 ওয়াক্ত ফরজ নমাজ আদায় করতেছি, যে চন্দ্র সূর্যর সময় দিয়া রোজা শুরু করিয়ার এবং রোজা শেষ করিয়ার, সেই আমেরিকাতে বৃহত্তর আমেরিকাতে আমরা নেটওয়ার্ক আছে, প্রত্যেক রাত ওলামায়ে কেরামের টিম ঠিক করা আছে। আপনারা প্রত্যেক সাথে যোগাযোগ করিয়া 29 তারিখ বাদ মাগরিব কোথাও চাঁদ দেখা হইল কিনা, যদি দেখা হয় তো এটা গ্রহণ করা যায় কিনা, নিয়মতান্ত্রিক কিনা, এই ব্যাপারে আপনার কাছে শুধু নাই, আমরা বাংলাদেশি মুসলিম কমিউনিটির সম্মানিত রোজাদারদের খেদমতে আমি একান্তভাবে বিনীতভাবে আবদার জানালাম যে 29 তারিখ বৃহত্তর আমেরিকায় কোথাও যদি নিয়মতান্ত্রিকভাবে চাঁদ দেখা যায়, দয়া করিয়া ইনফরমেশন দিয়া অবগত করিয়া আমরা সুষ্ঠুভাবে ঈদ করার ব্যাপারে আপনারা সাহায্য করবা। আপনার বিভিন্ন মসজিদ আছে, উলামা কাউন্সিল আছে, উলামা অ্যাসেম্বলি আছে, আমরা যারা এই দেশও চাঁদ দেখিয়া ঈদ করি রোজা রাখি, আপনারা সবই মসজিদগুলা জানেন, মসজিদ সম্মানিত কমিটিদের কাছে, ইমামদের কাছে সংবাদ দিবা যে নিয়মতান্ত্রিক পদ্ধতি চাঁদ দেখা গেছে। যদি আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল করম হয়, নিয়মতান্ত্রিক পদ্ধতি চাঁদ দেখা যায়, তো ইনশাআল্লাহ বল আজিজ আমরা 29 তারিখ 29 রোজা শেষ করিয়া 30 দিনের দিন রোজা রেখে তা করুন, ঈদ করুন। আর যদি ভাই আমেরিকার কোথাও চাঁদ দেখা না যায়, আবার আপনার খেদমত করে আমরা দেশে বসবাস করি, এক দেশে দিতে আমার আলাদা সম্পর্কিত আমরা হায়াত মত সব দেশের টাইমে হয়। যদি এই দেশের কোথাও চাঁদ নিয়মতান্ত্রিক মতো দেখা না হয় আর কোনো সংবাদ আসে তাকিক করিয়া তা ভুল প্রমাণিত হয়, গ্রহণযোগ্য না হয়, তাইলে আমাদের প্রতি হাদিসের পরিষ্কার নির্দেশ যে তোমরা 30টা পুরা করো। নবীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী যদি আকাশে আবর থাকে, কোথাও চাঁদ আমরা দেখি না, অথবা কেউ ভুল ঘোষণা করে দিছে সেই চাঁদটা নিয়মতান্ত্রিক মতো 10-12 ঘন্টা পরে আমাদের আকাশে আওয়া উচিত ছিল, আসার কোনো বাধা নাই, পরে আসে নাই, তাইলে বিভ্রান্তি থাকি বাঁচবার উপায় কি? আর এই আবর হইলে কি করা যায়? তো নবীজি বললেন ফাইন গুম্মা আলাইকুম, যদি আবরে তোমাদের আকাশ আবৃত করে টাকিলায় চাঁদ দেখা যায় না, তে ফাঁক মেরুদিদ্যতা সালাসি, তাইলে 30 রোজা পুরা করিয়া তোমরা রোজা রাখো, এর ঈদ করো। ভাই হল্লার বুজুর্গ হল উলামায়ে কেরামের খেদমত এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুক। আমরা মুসলিম কমিউনিটি বাংলাদেশের খেদমতে এবং মসজিদের ইমাম সাহেবের খেদমতে এই ব্যাপারে আমরা সহযোগিতা করি, আর সেই নীতির উপরে আমরা ঈদ করি। আল্লাহ আমরা সবরে দিনের সহি বুঝদেও আমরা চাঁদ দেখিয়া রোজা রাখছি, চাঁদ দেখে ঈদ করতে পারি, আমরা সহযোগিতা করুক। 29 তারিখে যদি সম্ভাবনা যদি থাকে, আমরাও দেখার সম্ভাবনা হইতে পারে, দেহ কান্না তালা সরা নির্দেশ। তাই শনিবারে স্যাটারডে বাদ মারি আপনারা চতুর্দিকে খবর লইয়া কোনো নির্ভরযোগ্য সুযোগ কোনো খবর পাওয়া যায়, আমরা সহযোগিতা করবা। আপনারা লাগিয়া আল্লাহ জাযায়ে খাইর দেখ, দোয়া করি আল্লাহ সঠিকভাবে তার মর্জি মতো আমরা ঈদ করার তৌফিক দেও। হুজুগে উঠিয়া ঈদের মতো সুন্নত পালন করতে গিয়া আমি যেন আমার ফরজ রোজারে যোগ না করি, ফরজ রোজা যেন আমি নষ্ট না করি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আর ব্যাপারে চিন্তাশীল ফিকির করিয়া পদক্ষেপ নেবার লাগি অনুরোধ জানাই। আল্লাহ আমরা সব কবুল করুক, তৌফিক দেওক।